একটা সি ক্লজ বলবো কখন, যখন এর মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, বার ভার্ব থাকবে, আর কি থাকবে, অবজেক্ট থাকবে, রাইট? অবজেক্ট এবং সেটা যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে আমরা সেটা কোন ধরনের ক্লজ বলবো? সেটা বলবো ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট না না, ডিপেন্ডেন্ট মানে তো নির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মনে রাখবে, স্বাধীন, যে সম্পূর্ণ নিজে নিজে তুমি চলতে পারো, তার মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট। আর তুমি যদি নির্ভর করো তোমার বাবা মার উপরে, অন্যের উপর, তাহলে তুমি ডিপেন্ডেন্ট। যে ক্লজটা সাবজেক্ট বা অবজেক্ট আছে বা সম্পূর্ণ নিজে প্রকাশ করতে পারে, যেমন আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে, তুমি লিখলা আই এম গোয়িং টু স্কুল, তার মানে আমি স্কুলে যাচ্ছি। এটা সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্টও আছে, রাইট? অবজেক্ট এবং এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, রাইট? তার মানে তার মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? একটা, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন তুমি যে বলো আই ওয়েন টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, রাইট? তুমি গতকালকে মার্কেটে গিয়েছিলে, একটা সেন্টেন্স, রাইট? এখন বলছো যে আই বট, আই বট ওয়ান নিউ ড্রেস, নিউ ড্রেস, তার মানে আমি একটা নতুন জামা কিনেছিলাম, আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম। তার মানে কি, তুমি তুমি এটা কেলো, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? জি স্যার তার মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তুমি যখন যোগ করবে একসাথে, তখনই তো সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আর তুমি যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে চাও, তাহলে তোমাকে কানেক্ট করতে হবে ফ্যান বয়েজ দিয়ে, ঠিক আছে? ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, তার মানে এইটা দিয়ে তোমাকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তুমি যদি কানেক্ট করো, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমরা এটাকে কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝেছো তুমি আমার কথাটা? কম্পাউন্ড আমার কথাই বলতে জি বুঝতে পেরেছো? স্যার কম্পাউন্ড সেন্টেন্স মানে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটাকে একসাথে যোগ করার কারণে আমরা এই সেন্টেন্সটা কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত যোগ করা হয় ফ্যান বয়েজ দিয়ে, ওকে? অ্যান্ড, ফর, নর, বাট, অর, ইয়েট, এস, ওকে, এটা করা হয়। তার মানে আমরা এটুকু জেনেছি যে দুইটা কম্পাউন্ড ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে একসাথে কানেক্ট করলে আমরা সেটা কম্পাউন্ড সেন্টেন্স পাবো। আর এরা কি করতে পারে, ওয়ার্ড কানেক্ট করতে পারে, ফ্রেজ, ক্লজেস এবং সেন্টেন্সের। আর ক্লজ তুমি জেনেছো যে ক্লজ হচ্ছে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে অবজেক্ট এবং সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? আর যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, আরেকটা ক্লজের উপরে নির্ভর করবে, আমরা সেটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ যেমন তোমাকে আমি